আমার খুব ইচ্ছা আছে যে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় রান্না খাওয়া। বাহ, ভেরি গুড। গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি তুহিন। আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে হলো শনিবার, এখন বাজে হচ্ছে 10:30। তো সকালবেলা উঠেছিলাম, কিছু টপ ছিল আর কিছু নতুন টপ আনা হয়েছে। সেই টপগুলোকে আবার রিপোর্ট করা হলো। বিপাশা সকালবেলা রিপোর্ট করেছে, আমিও ছিলাম। এই যে সেই এইগুলোকে রিপোর্ট করা হয়েছে। তো এখন একটু খাওয়া দাওয়া করে নেবো। বিপাশা গিয়েছে আবার দোলার বাড়িতে, ওর যাওয়া হয়নি, সময় পাচ্ছিল না বলে যাওয়া হয়নি। তো এখন গিয়েছে। চলো, কই ছবি কোথায়? ছবিগুলো কই? ছবিগুলো কই? আসো 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 আসো, যাও, নামো 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 নামো, চলো। আমার ড্রয়ারে কিছু পুরনো ছবি পাওয়া গেছে, তো তুরাগ হঠাৎ করে বের করেছে, আপনাদেরকে দেখাবো। আমার অল্প অল্প মনে আছে, আবার কিছু কিছু জিনিস মনেও নেই। তো মনে আছে সেটুকু আমি বলছি। মানে এই ছবিটা যখন তোলা হয়েছিল তখন মনে নেই, কিন্তু এখানে কে কে আছে সেগুলো সবই বলে দিচ্ছি আমি। আসলে দেখাই, এই যে বাচ্চা ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে সৈকত, মানে দোলার বর। ইনি হচ্ছেন আমার ঠাকুরদা। আর এই বাচ্চাটা হচ্ছে আমার ভাই, মানে তীর্থ। এখানে আছে হচ্ছে, ইনি হলেন আমার মা। এটা কে বলুন তো? এটা হচ্ছে আমি। এইটা হচ্ছে, এই বাচ্চাটা হলো আমার ভাই, মানে তীর্থ। আর ইনি হলেন আমার মাসিমণি, যিনি কলকাতা থাকেন। দেখি দাও, আরেকটা দাও, আরেকটা দাও। ওটা দেখাই, ওটা দেখা, এটা দেখি, এটা দেখি। আচ্ছা দাঁড়াও। আচ্ছা, ইনি হলেন আমার ঠাকুমা, ইনি হলেন আমার দিদা। আর এই অন্নপ্রাশনটি হচ্ছে এটা হচ্ছে আমার ভাইয়ের অন্নপ্রাশন, মানে তীর্থর অন্নপ্রাশন। আর ইনি তো বললাম আমার ঠাকুরদা। আর ইনি হলেন আমার পাশের বাড়ির এক ঠাকুমা। ইনি কথা বলতে পারেন না, জন্ম থেকেই ইনি কথা বলতে পারেন না, কিন্তু খুব ভালো মানুষ ছিলেন। এই প্রায় বছর 7 হলো উনি মারা গেছেন। এখন বাঁচতে চলো প্রায় 3টে। খাওয়া দাওয়া করতে হবে দুপুরে। আজকে মেনু হয়েছে কচুর শাক আর রুই মাছ, চিংড়ি মাছ দিয়ে কচুর শাক আর রুই মাছ। আমার মা যে কচুর শাক রান্না করে, নাকি তুমি করেছো? মাই করেছে। মাই করেছে। বিপাশা কিন্তু দারুণ রান্না করে। বিপাশার রান্না একটু অন্যরকম, মানে ওরা যেভাবে রান্না শিখেছে। আমাদের বাংলাদেশে, বাংলাদেশের বাড়ি ছিল হচ্ছে কুষ্টিয়া জেলা, আর বিপাশাতে ছিল হচ্ছে ফরিদপুর। এবার স্বাভাবিক, জেলা অনুযায়ী রান্না একটু ডিফারেন্ট হবেই। আমাদের রান্নাও দারুণ, ওদের রান্নাও দারুণ। প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর, কিন্তু এক একটা জেলাতে এক এক রকম রান্না। আমার খুব ইচ্ছা আছে যে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় রান্না খাওয়া। সেরকম লোক পাবো তবে তো। এখন সব থেকে কঠিন কাজ হলো এই যে ওষুধ খাওয়ানো। দেখুন না, সহজে হয়ে যেতে পারে, কিন্তু যখন ওর মাথা গরম থাকে তখন সেটা সহজ হয় না, সেটা ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়। দিচ্ছি দাঁড়াও, ওষুধটা খেয়ে নি। ওষুধ খেয়ে নি। দিচ্ছি আগে, হাঁকড়া। খুব সহজেই হয়ে গেল। বাবু ভালো খেতে ওষুধ? বলো ওষুধ খেতে হবে না ভালো ছেলে। ওষুধ না খেলে হবে না ভালো ছেলে। না, তুমি আরেকটা বলতে, ওষুধ খেতে মিছে বলা। ওষুধ খেতে মিছে বলা। হবে না ভালো ছেলে।
অত্যাচার জোর করে আমাকে করালো। সোনা ঘুমোলো, পাড়া জুড়োলো, ছড়াটা সত্যি সার্থক। যতক্ষণ তোরা জেগেছিল ততক্ষণ মানে কী যে করছিল আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। যাই হোক, ভীষণ দুরন্ত হয়েছে। বয়স প্রায় 3 বছর 4 মাস হতে চললো। ভীষণ দুরন্ত, ভীষণ। আর একটু তো লিখবে না। যাই হোক, ওকে বিপাশা ঘুম পাড়াতে নিয়ে গেল। আমি এই ঘরে আসলাম একটু এডিটিংয়ের কাজ করবো। ও বাবা, ফ্লাক্সে জল দাও। হ্যাঁ, ফ্লাক্সে জল দাও, আমি খাবো। ফ্লাক্সে জল নেই বাবা। ফ্লাক্সে চা আছে। চা নাই। চা আছে। নাই। চা আছে। ছেলে পড়ে এসো, যাও যাও, ছেলে পড়ে এসো। হ্যাঁ, জল দাও তো। জল খাবে না? তোমার জল। আসো। হ্যাঁ, কিরকম বাজে অভ্যাস হয়েছে দেখেছেন? আমাকে বলে তুহিন্দা। নাও। বাবা বলো, বাবা বলবে। কিছুতেই বাবা বলবে না, তুহিন্দা। কালকে সন্ধ্যায় বিপাশা আর মা মিলে পিঠে রান্না করেছিল। ওই এর আগে যে পিঠে করেছিল, যে সরা পিঠে যেটাকে বলে, ঝোলে সরা পিঠে, সেই সরা পিঠে বিপাশা একটু দিয়ে গেল। আমি কালকে খাইনি। কালকে হচ্ছে আমার ম্যাডামের বাড়িতে কালী পুজো ছিল, সেখান থেকে খিচুড়ি খেয়ে এসেছিলাম, তো সেই কারণে আর খাওয়া হয়নি। সেটা ছিলই, তো এখন খাচ্ছি। আর আমাকে অনেকটা দিয়েছিল। আমি বেশি মিষ্টি খাই না, তো আপনারা তো জানেনই যে বেশি মিষ্টি খাই না। বিপাশার জন্য একটু রেখে দিয়ে আসলাম। বিপাশার খুব প্রিয় পিঠে। এখন খাচ্ছি। খাও, এখানে বসে খাও। এখন নিয়ে বসি। আরেকটা পিঠে করা হয়েছিল, যেটা হলো যেটাকে অনেকে বলে ঢালা পিঠে, কেউ বলে ঢালা পিঠে, আবার কেউ বলে চন্দন কাঠের পিঠে। আমাদের বাড়িতে চন্দন কাঠের পিঠে বলা হয়। এই পিঠেটাকে বলা হয় আমাদের বাড়িতে চন্দন কাঠের পিঠে। তুরাগ বাবু খাচ্ছে, খাও। খেতে ভালো, কিন্তু আমার খুব একটা পছন্দ হয় না, আমার খুব একটা টানে না এই পিঠেটা। ঠিক করে লেখো না, ওই বাবার কি? ওই বাবার পড়তে বসা। আচ্ছা, সিটা লিখে নাও। তুমি লিখে নাও তো। সি লিখে নাও। দেখো, সি না, তুমি তো সুন্দর সি লিখতে পারো। সি এ খুব সহজ জিনিস একটা। নাও সি, এই যে সি। এরকম করে না, এরকম। বাহ, ভেরি গুড, ভেরি গুড। আজা, এবারে লেখো। আজা, 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 আজা। হয়েছে। দুটো দাগ দিয়ে পেট কেটে দাও। আবার আনন্দ করবো। না, দুটো দাগ দিয়ে। হ্যাঁ, দুটো দাগ দিয়ে। মাগান, 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 মাগান। এমএলএ
আরেকবার লাইট দাও তো ওঠো না কেন হ্যাঁ কেন ঘুমানোর অজুহাত এখন। অনেক কষ্টে পড়াশোনা হলো, এখন আনন্দে ঘুরে বেড়াচ্ছে। কিছুই লেখেনি, না লিখেছে, মিথ্যে কথা বলবো না, লিখেছে ওই মেরে ধরে এরকম করে। তো এখন বাজলো ঘড়িতে 9টা। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো গুড নাইট।